রাত তখন 11টা। ঘরের সব আলো নিভে গেছে, শুধু মোবাইলের আলোটা জ্বলছে। সেই আলোতেই বসে আছে তৃষা। তৃষা একটু আগেই ফেসবুকে একটা ছবি পোস্ট করেছে, নতুন শাড়ি পরে সুন্দর করে সাজা ছবি। ছবিটি নিচে লিখেছে, জীবন খুব সুন্দর, ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। পোস্ট করার কিছু মিনিটের মধ্যেই লাইকের ঝড় বয়ে যেতে শুরু করলো। 10টা, 20টা, 50টা, তারপর 100। কমেন্টও প্রচুর। দারুণ লাগছে, তোমাকে খুব সুখী দেখাচ্ছে, পারফেক্ট লাইফ। তৃষা স্ক্রিনের দিকে তাকিয়ে একটু হাসল, কেমন যেন নকল এক হাসি। ঠিক তখনই পাশের ঘর থেকে মায়ের কাশির আওয়াজ শোনা গেল। মা অনেক দিন ধরেই অসুস্থ। আজ সারাদিন ডাক্তার দেখানো আর ওষুধ কেনা নিয়ে দৌড়াদৌড়ি হয়েছে। তৃষার স্বামী অফিসের মহিলা বান্ধবীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত। একটু আগেই ঝগড়া করে বাইরে বেরিয়ে গেছে। বাস্তব জীবন আর মোবাইলের জীবন বড্ড আলাদা। ঘরের ভেতরে যেন সবসময় একটা চাপা অশান্তি। তৃষা আবার মোবাইলের দিকে তাকালো। এর মধ্যেই লাইক হয়ে গেছে 200-র বেশি। হঠাৎ একটা কমেন্টে চোখ পড়ল, তোমাকে দেখে খুব হিংসে হয়, তোমার জীবনটা কত সুন্দর। তৃষা কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে মোবাইলটা বন্ধ করে দিল। মোবাইলে অন হয়ে থাকা ঝলমলে জীবনটা পোস্টের জন্য, আর অফ হয়ে যাওয়া অন্ধকার স্ক্রিনটা শুধু নিজের জন্য। চোখের কোণে জল জমে উঠেছে। মনে মনে সে ভাবল, আজকাল মানুষ সুখে থাকার জন্য সুখী হয় না, মানুষ সুখী দেখানোর জন্য সুখী সাজে। ঘরের ভেতর নিঃশব্দ রাত নেমে এলো, আর বাইরে ফেসবুকে তখনও তার ছবিতে লাইক পড়ছে একের পর এক। এটাই বোধহয় জীবন।